আসসালামু আলাইকুম। সাইড ফাড়া দিয়ে প্যান্ট সিস্টেম সালোয়ার কিভাবে আপনারা সেলাই করে নেবেন। এখানে হচ্ছে আমি এই যে প্যান্ট সিস্টেম সালোয়ারটি নিয়েছি। সালোয়ার হচ্ছে হিপের সাইডটা আমাদের সেলাই করতে হবে। আমাদের কিন্তু হাইয়ের সাইড সেলাই করা যাবে না। এই যে হিপের সাইডটা হচ্ছে এখানে প্রায় 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে আমাদের কিন্তু সেলাই করতে হবে। তো এই যে এখানে যে আমি একটি চিহ্ন দিয়েছি, এই চিহ্ন পর্যন্ত সেলাই দিয়ে নেব। তো এই প্যান্ট সিস্টেম সালোয়ারের কাটিং ভিডিওটি যদি আপনারা দেখতে চান, অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা কাটিং ভিডিওটি দেখে নেবেন। তো এখানে যে আমি দেখুন ডাবল করে এখানে সেলাই করেছি। সেলাইটি করার পরে যে উল্টো সাইডে এভাবে উল্টিয়ে নিব। উল্টিয়ে নেওয়ার পর দেখুন এই যে মুহুরির দিকটা এভাবে চিকন করে একটি ভাঙা দিব। ভাঙা দিয়ে হচ্ছে সেলাই করে নিতে হবে। তো এই যে দুই পাশেই কিন্তু সেলাই করে নিব। দুই পাশে সেলাই করে নিয়েছি। সেলাইটি করার পর দেখুন এই যে উল্টিয়ে সোজা পাটের দিকে আনবো। এই যে সোজা পাটের দিকে এনে এই যে এখানে মাঝ বরাবর এভাবে এই যে ভাঁজ দিব। ভাঁজ দিয়ে এখানেও প্রায় 1/2 ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে কিন্তু আমাদের এখানে সেলাই করে নিতে হবে। এখানে ডাবল করে সেলাই দিয়ে নিব। তো এই যে অতিরিক্ত যে কোনাটা ছিল, এই কোনাটা হচ্ছে কাটিং করে নিয়েছি। কাটিং করার পরে যে অপর দিকটাও দেখুন এই যে আমি কিভাবে এখানে আমি সেলাইটি দিচ্ছি, একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন। তো এই কাপড়টিকে কিন্তু এভাবে আমাদের যে এই পাশে নিতে হবে, এভাবে নিয়ে এখানে কিন্তু আমাদের সেলাই দিয়ে নিব। তো এখানে ডাবল করে সেলাই দিয়ে নিব। আর এখানে কোনাটা হচ্ছে কোনার যে কাপড়টা এটা হচ্ছে কাটিং করে নিব। এতে হচ্ছে উল্টালে কিন্তু আমাদের ফিনিশিংটা অনেক সুন্দর আসবে। তো এই যেভাবে করে উল্টিয়ে নিব। উল্টিয়ে যে কোনো একটা কাঠির সাহায্যে এই কোনাটা হচ্ছে আমাদের উঠিয়ে নিতে হবে। এই যে দুইটি কোনায় আমি উঠিয়ে নিচ্ছি। তো এই যে দুইটি কোনায় উঠিয়ে নিয়ে এবার হচ্ছে যে উল্টো পাটের দিকে আমাদের দেখুন এই যে খুব সুন্দর কিন্তু সাইড ফাড়া দিয়ে আমি প্যান্ট সিস্টেম সালোয়ারটি সেলাই করছি। তো আপনারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, খুব সহজে কিন্তু আপনারাও এভাবে সেলাইটি করতে পারবেন। তো এই যে দেখুন আমি এই যে একটি সাইড কিন্তু যেভাবে তৈরি করে নিয়েছি, তো অপর সাইডটাও একইভাবে তৈরি করে নিতে হবে। আর এখানে যে সাইড ফাড়াটা আছে এখানে কিন্তু আমি বোতাম দিব দুইটা। তো দেখুন একটি পার্ট যেভাবে তৈরি করেছি আরেকটি পার্টও অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি। তো এই যে সোজা পার্টটা দুইটি পার্টের সোজা পার্ট ভিতর দিকে রাখতে হবে। ভিতর দিকে রেখে এভাবে এবার হাইয়ের সাইডটা হচ্ছে আমরা সেলাই করে নেব। তো হাইয়ের সাইডটা অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে। যে কোনো খোলা সাইডগুলো আমাদের ডাবল করে সেলাই দিয়ে নিব। তো একটি সেলাই দিয়েছি, আরেকটি সেলাই দিয়ে নিছি। তো এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই দুইটি হাইয়ের সাইডে কিন্তু আমাদের সেলাই করে নিতে হবে ডাবল করে সেলাই দিয়ে। তো এই যে ডাবল করে সেলাই দিয়ে নিছি। তো এখানে ডাবল করে সেলাই দেওয়ার পর এখানে আমরা যে পায়ের মুহুরির দিকটা দেখুন, পায়ের মুহুরির দিকটা দুইটি পা আলাদা করে নিব। আলাদা করে নিয়ে সোজা পাটটা ভিতর দিকে রাখবো। সোজা পাটটা ভিতর দিকে রেখে এবার হচ্ছে আপনারা পায়ের মুহুরি যতটুকু রাখতে চান এখানে রাখবেন। রেখে কিন্তু এখান থেকে আমাদের স্টিচ দিয়ে সেলাইটি শুরু করতে হবে। তো স্টিচ দিয়ে সেলাইটি হাই পর্যন্ত দিয়ে নিব। হাইয়ের যে দুইটি জয়েন আছে এই জয়েন দুটো অবশ্যই মিল রাখবো। তো সেলাইয়ের আগে অবশ্যই জয়েন্টগুলো আমাদের মিল রেখে কিন্তু সেলাই করতে হবে। তো এই যে অপর দিকের মুহুরিও আমি নিয়ে নিচ্ছি একই মাপে। তো এখানে পায়ের মুহুরি আমি 6 ইঞ্চি নিয়েছি, আপনারা চাইলে আরও কম বেশি করে নিতে পারেন। তো হাইয়ের সাইডটাও ডাবল করে সেলাই দিয়ে নিয়েছি। নেওয়ার পর এবার হচ্ছে যে রাবার ঘরটা দেখুন, রাবার ঘরটা হচ্ছে আমি এই যে চিকন করে একটি ভাঙা দিব আগে। তো চিকন করে যদি ভাঙা দেওয়া হয় এতে কিন্তু চওড়া করে যে রাবারগুলো আমরা জয়েন করি তখন কিন্তু ফিনিশিংটা অনেক সুন্দর আসে। তো দেখুন এই যেভাবে করে চিকন করে ভাঙা দিয়ে পুরোটাই সেলাই করে নিব। সেলাইটি করে নিয়েছি। করে নেওয়ার পর এখানে আমি রাবার নিছি। তো এখানে আমি কোমরের লুজ হচ্ছে 42 ইঞ্চি। 42 ইঞ্চির অর্ধেক হচ্ছে আমাদের নিতে হবে। নেওয়ার পর আরও 3 ইঞ্চি বেশি নিব। তো এখানে যার যতটুকু কোমর তার থেকে আমরা অর্ধেক নিয়ে আরও 3 ইঞ্চি পরিমাণ এলাস্টিক বেশি নিব। তো এভাবে এলাস্টিকটা মাঝখানে যে জয়েন দিয়ে মাঝখানে কিন্তু একটি চাপ সেলাই দিয়ে নিয়েছি। এবার হচ্ছে এলাস্টিকটা জয়েন করব। তো এই যে উল্টো সাইডের দিকে আমাদের কিন্তু এভাবে রেখে কিন্তু আমাদের যেভাবে একটি ভাঁজ দিতে হবে।
তো এই ভাঁজটা দিব প্রায় 1 সুতা বা 2 সুতা ফাঁকা রেখে, এলাস্টিকের এখানে যেন একটু ফাঁকা থাকে, ফাঁকা রেখে কিন্তু আমাদের জয়েন করতে হবে, যাতে এলাস্টিকের ওপর সেলাইটি না পড়ে। তো চতুর্পাশে যেন এই এলাস্টিকটা আপ ডাউন করা যায়, এভাবে কিন্তু আমাদের এলাস্টিকটা ভিতরে রেখে জয়েন দিয়ে নিতে হবে। তো এভাবে করে ভেঙে ভেঙে পুরোটাই হচ্ছে জয়েন দিয়ে নিব। যে পুরোটাই আমি জয়েন দিয়ে নিয়েছি। তো জয়েন্টটি দেওয়ার পরে যে মাঝখানে যে দেখুন এই যে লুজ যে কাপড়টা, এটা হচ্ছে চতুর্পাশে এভাবে করে দিয়ে নিব। দেওয়ার পর মাছ বরাবর একটি সেলাই দিয়ে নিব। তো মাছ বরাবর যে সেলাইটা দিব, এই সেলাইটা কিন্তু একটু জোরে টেনে সেলাই দিয়ে নিতে হবে, যাতে আমরা যখন সালোয়ারটি ব্যবহার করব এখানকার সুতোটা যাতে ছিঁড়ে না যায়। তো এই যে এই পায়ের মুহুরির দিকে একটি সবুতাম দিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন।